বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সামি চিলড্রেন ডের এপিসোড 7কে বাংলায় অনুবাদ করতে চলেছি। তো গাইজ, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এপিসোডগুলি দেখো তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী বুঝতে পারবে না। কাহিনী শুরু হয়, আমাদের দেখানো হয় যেখানে লুই আর জেসন তারা দুজনে একসঙ্গে বসে থাকে আর কথা বলতে থাকে। তো জেসন তাকে বলে যে কী ব্যাপার, বলো তুমি কি বলতে চাও। তো লুই বলে যে আমি অরিজিনালি প্ল্যান করছিলাম টাউন ছেড়ে যাওয়ার, বাট কিছু সময় পরে যাওয়ার কথা। তো জেসন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই ব্যাপারে ভাবছো যেই দিন আমি তোমাকে কিস করেছিলাম? যেটা শুনে চেসানের মুখ থেকে খাবার বেরিয়ে যায়। আর সে বলে যে কি? তো লুই বলে যে তুমি সেদিন জেগেছিলে তাই না? তো লুই একটু শকড হয়ে যায়। চেসান তাকে বলে যে লুই, তুমি এরকম বিহেভ করা বন্ধ করো। ওকে, আই এম সরি। তো লুই বলে যে মানে? চেসান তাকে বলে যে আমার তোমাকে এভাবে ইউজ করা উচিত হয়নি, তাই না? আমি জাস্ট আমার ইমোশনালের প্রেজেন্টকে টেস্ট করতে চেয়েছিলাম। তো লুই বলে যে মাটা কি, তুমি কী বলতে চাইছো? তো জেসন বলে যে আমি কনফেস করছি যে যাই হোক না কেন, যতটাই হার্মফুল হোক না কেন, আমার এভাবে তোমার অ্যাডভান্টেজ নেওয়া উচিত হয়নি তোমার পারমিশন ছাড়া। অ্যাকচুয়ালি তুমি এই কথাটা শুনেছো একটা সিনড্রোমের ব্যাপারে। এটা হচ্ছে একটা ইমোশনাল সিনড্রোম হয়, যেখানে আমাকে কিছু টেস্ট করতে হবে। এটা আমি যতক্ষণ বড় হচ্ছি তার সাথে সাথে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, আর আমি এটাতে প্রচণ্ড ভয় পাচ্ছি। আমি জানি না আমি এটা কাকে বলবো, আমি আমার বাবাকেও বলতে পারিনি, তুমি জানো। তো সে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। আর লুই বলে যে মা এটা কি, সেই জন্য তুমি আমাকে কিস করেছিলে? তো চেসন বলে যে হ্যাঁ, আমি তোমাকে ওই জন্য কিস করেছিলাম, কারণ আমি টেস্টোস্টেরনের ইঞ্জেকশন নিতে চাই না। কারণ ডক্টর আমাকে বলেছে যে আমি যদি না এর ইঞ্জেকশন নিই তাহলে আমি ঠিকঠাকভাবে বয় হয়ে থাকতে পারবো না, আর আমি এই ইঞ্জেকশন নিতে চাই না। লুই বলে যে মা এটা কি, তোমাকে তোমার ইঞ্জেকশন নিতে হবে? এটা একদমই বাজে কথা, এরকম কিছু করতে হবে না। আর বেচারা চেসন যে নাটক করছিল লুইকে বোঝানোর জন্য ভুলভাল, তো লুই পুরো ফেঁসে যায়। আর সে বলে যে তুমি চিন্তা করো না, আমি প্রচণ্ড প্রফেশনাল আর আমি তোমাকে হেল্প করবো। তো এটা শুনে চেসন বলে যে ওকে। আর লুই বলে যে আমি তোমার পিছনে আছি, একদম প্রফেশনাল। আর চেসন মনে মনে হাসতে থাকে। তারপরের দিন দেখা যায় লুই তাকে বক্সিংয়ের জন্য আনে আর বলে যে তুমি জানো মানুষের বডির জন্য এক্সারসাইজ সবচেয়ে ইম্পর্টেন্ট, তো তুমি আমাকে যা হোক করে নক আউট করার রাস্তা দেখো, ওকে। তারপরে দেখানো হয় যে লুই আর চেসন তারা দুজনে মিলে একটু বক্সিং করতে থাকে। কিছুক্ষণ পরে চেসন কী করে, লুইকে পুরো কোমর ধরে নক আউট করার রাস্তা খুঁজে পেয়ে যায়। আর সেখানে লুই চেসনকে এত ক্লোজ দেখে পুরো হাঁ হয়ে যায়। চেসন বলে যে আমি প্রচণ্ড ভালো, তাই না? তো লুই তাকে দূরে সরায়। আবার সিন চেঞ্জ হয়, আমাদের লুই আর চেসনকে দেখানো হয় সে তাকে জাম্প করার জন্য আনে। তো চেসন যে একদম নর্মালভাবে জাম্প করে, বাট লুই তাকে বলে যে এভাবে জাম্প করতে নেই, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এইভাবে জাম্প করো যাতে তোমার পুরো বডিটাই জাম্প হয়, ওকে, জাস্ট নিজের পাগুলোকে নয়। তো সে এমনভাবে জাম্প করছিল যেটা দেখে না চেসনের মনের মধ্যে আলাদাই ফিলিংস আসছিলো, কারণ লুই তার পুরো ব্যাককে পুরো চেসনের দিকে করে রেখেছিল আর পুরো কোমরটাকে এমন পজিশানে রেখেছিল। তো চেসন তার দিকে তাকিয়েই থাকে। লুই সোজাভাবে সেই জাম্প করে দেখাতে থাকে আর চেসন তাকে দেখে মনে মনে স্মাইল করতে থাকে, কারণ লুইর এত কিউটনেস দেখে চেসন গলে যাচ্ছিল। তারপরের সিন দেখানো হয় যেখানে লুই তাকে বলে যে কী হাসছো তুমি, তাড়াতাড়ি টেস্ট করো, আমি চাই যে তুমি এই বেসিক জিনিসগুলো ভালোভাবে ট্রাই করো। তারপরে দেখানো হয় যে সে তাকে আরও জলের বোতলকে তোলার চেষ্টা করে, বাট সে 1 2 কাউন্ট না করে 2.0 এরকম করে কাউন্ট করতে থাকে, যেটা দেখে চেসন বলে যে লুই আমাকে এবার জল টেস্টটা পেয়েছে। যেটা শুনে লুই বলে যে ওকে, খেয়ে নাও একটুখানি। তো এটা শুনে চেসন কী করে, একটুখানি জল খেয়ে নেয় আর সে জল খাওয়ার বদলে নিজের গায়ের মধ্যে ঢেলে দেয়। তো তাকে প্রচণ্ড হট লাগছিল, তো যেটা লুই দেখতে থাকে, বাট সে ইগনোর করে দেয়। পরের সিনে দেখানো হয় যেখানে চেসন আর লুই তারা দুজনে মিলে খাবার খাওয়ার জন্য আসে রেস্টুরেন্টে। আর যেখানে চেসন বলে যে তুমি আমাকে এই খাবারগুলো খাওয়ানোর জন্য এনেছো? লুই বলে যে হ্যাঁ, এটা খুব ভালো, মাসালের জন্য ভালো, তুমি জানো এর মধ্যে কত ভিটামিন আছে। আর তাছাড়া আমি তোমাকে এক্সপেক্ট করিনি, তুমি জানো আজকে তুমি হার্ডলি এক্সারসাইজ করেছো। যেটা শুনে চেসন তাকে বলে যে তুমি কী করে জানলে? আর তাছাড়াও আমি চাই যে তুমি কি কখনো কাউকে লাইক করেছো? তোমার হার্টবিট কখনো বেড়েছো? মানে তোমার কি কারোর জন্য সেক্সুয়ালি কিছু ফিল হয়েছে? লুই, যদি কোনো মেয়ের জন্য তোমার কিছু ফিলিংস হয়ে থাকে এরকম কিছু বলো। যেটা শুনে লুই বলে যে অ্যাকচুয়ালি এরকম কিছুই না, আমি কখনোই কারোর জন্য এরকম কিছু ফিল করিনি। আর তাছাড়া আমি বেশিরভাগ ছেলেদের সাথেই ঘুরতে থাকি, তো আমার কাছে এসবের জন্য সময় নেই, বাট আমি তোমাকে হেল্প করছি যাতে তুমি ট্রিটমেন্টে তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, কারণ আমি চাই তুমি খুব ভালো পারসন, তো সেই জন্য তোমার জন্য আমি ভালোই চাই। আর তাছাড়াও তুমি এটা ভেবো না যে আমার তোমার জন্য কোনো ফিলিংস আছে, ওকে। আর আমি তোমাকে এখানে এনেছি কারণ আমি তোমাকে হেল্প করতে চাই। তো এটা বলে তারা খাবার খেতে থাকে। তখনই সেখানে আরেকজন গ্যাংস্টার কিউ আসে আর সে বলে যে লিউই, তুমি এখানে কী করছো? তুমি জানো না যে এই জায়গাটা আমি খাবার খাই?
তুমি আমার ছেলের দিকে রাস্তায় মেরেছো আর এখন আমাকে একটু ভয় করছো না। তো লিভি তাকে ধ্যান দেয় না আর খাবার খেতে থাকে। তো কিউ এটা প্রচণ্ড ইনসাল্ট ফিল করে আর সে লিভির মাথায় গান পয়েন্ট করে দেয় আর লিভিকে বলে যে তোমার কি মনে হয় আমি তোমাকে শ্যুট করতে পারবো না? তো লিভি যে একটা সিগারেট নেয় আর সেটাকে স্মোক করে আর বলে যে যদি তুমি শ্যুট করতে চাও তো শ্যুট করো, নাহলে তোমার ছেলের দিকে বলো যে নিজের অস্ত্রকে নিচে নামাতে, কারণ বাইরের লোকেরা ডিস্টার্ব ফিল করবে। কিউ বলে যে তুমি অতিরিক্ত ভাবছো যেন আমি তোমাকে কিছুই করতে পারবো না, তুমি কি ভেবেছো? তখনই লিভ উঠে পড়ে আর বলে যে এটা তো জাস্ট একটা গেম, তাই না? তুমি কাউকে ব্লু করলে তোমাকেও তো তারা ব্লুই করবে, তাই না? তো শ্যুট করো আমাকে আর এই জিনিসটাকে শেষ করে দাও এখানে। তখনই কিউয়ের একজন মেয়েটা বলতে থাকে যে লিভি এখন প্রচণ্ড বড় জায়গায় পৌঁছে গেছে, ও আর আগের মতন নেই। তো এটা শুনে কিউই তাকে শ্যুট করে না আর লিভি তাকে বলতে থাকে যে তুমি এটা হ্যান্ডেল করতে পারবে না, তাই না? সেই জন্য ভয় পাচ্ছ আমাকে শ্যুট করতে, তো সরে যাও এখান থেকে। তারপরে সে তার গানটাকে নিচে নামিয়ে দেয়। সে চেসনকে বলে যে চলো এখান থেকে। চেসন যে প্রচণ্ড ভয় পেয়ে যায় এরকম সিনারি দেখে নিজের চোখের সামনে। তারপরে দেখানো হচ্ছে তারা ওখান থেকে যায় আর সামনে আমার দিকে গাড়িতে দেখানো হয় যেখানে পুলিশ অফিসার বসে থাকে আর তাদের উপরে নজর রাখতে থাকে, যেখানে পুলিশ অফিসার সাই বলতে থাকে যে আমাকে ওদেরকে অ্যারেস্ট করতে হবে। তার আরেকজন সাবঅর্ডিনেট বলে যে ইন্সপেক্টর সাই আপনার ওদেরকে এক্ষুনি কেন অ্যারেস্ট করছেন না? এখানে তো প্রচুর প্রমাণ আছে, ওরা দুজন একসঙ্গেই আছে। যেটা শুনে ইন্সপেক্টর সাই বলে যে আমার কাছে পুরোপুরি প্রুফ নেই, আর আমি যদি এখন ওদেরকে অ্যারেস্ট করি ওরা কিছুক্ষণের মধ্যেই ছাড় পেয়ে যাবে, যেটাতে কিছুই হেল্প হবে না। ইন্সপেক্টর হুয়া আমাদের কাছ থেকে যা যা ইনফরমেশান বের করেছিল সেই সব বলো। যেটা শুনে তার সাবনেট বলে যে ইন্সপেক্টর হুয়া ওদের কাছ থেকে 5 মিলিয়ন পয়সা প্রত্যেক বছর নেয় আর ওরা এভাবে ইন্সপেক্টর হুয়ার জোরে ছেড়ে থাকে। যেটা শুনে সাই বলেছে তার মানে তুমি ঠিকই বলেছো, আমার দিকে ওদেরকে ভালোভাবে ইনভেস্টিগেট করতে হবে। যতক্ষণ না আমি ওদের পার্সোনাল ট্রান্সফারের সব রিপোর্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ছাড়বো না। আর ইন্সপেক্টর হুয়া কবে কবে ওদের কাছ থেকে ট্রান্সফার নিয়েছে সেই সব কিছু দেখতে হবে। যেটা শুনে তার সাবঅর্ডিনেট বলে যে আমার হাসি পাচ্ছে যে তুমি এইসব কথাতে বিশ্বাস করছো না, প্রুফ চাইছো, এইসবে কেই প্রুফ চাইবে। যেটা শুনে ইন্সপেক্টর সাহেব বলে যে তুমি জানো না একটা উইটনেস কতটা জরুরি, আর তাছাড়াও যদি ওরা সত্যিই ইন্সপেক্টর হাউকে পেড করে থাকে তাহলে আমি ইন্সপেক্টর হাউকে ছাড়বো না। আর তাছাড়াও ওরা এত পয়সা তার দিকে দিচ্ছে আর এখন তো আমার কাছে প্রমাণও আস্তে আস্তে জোগাড় হতে চলেছে, এইসবের বিরুদ্ধে আমি ইন্সপেক্টর হাওয়ার ফাইল বের করব। তো এটা শুনে তার সাবঅর্ডিনেট বলে যে ইন্সপেক্টর সাও কিন্তু কী করে? তখন ইন্সপেক্টর সাও ভাবে যে তার মানে সেই পার্সনটা ওকে ঠিকই বলেছিল যে সত্যিই ইন্সপেক্টর হাউ ইনভেস্টিগেট করে তার ব্যাপারে এভিডেন্স বের করছে। তখনই সেখানে আমাদের মিংকে দেখানো হয় যে ইন্সপেক্টর সাইয়ের গাড়ির উপরে আসার বলে যে আমি কি তোমাদের এই মজাতে জয়েন করতে পারি? তুমিও এখানে ফান দেখতে এসেছো তাই না ইন্সপেক্টর সাই? ইন্সপেক্টর সাই তাকে দেখে আর ইরিটেট হয়ে যায় আর সে ভাবে যে তুমি এখানে কখন আসলে। আর এখানে আমাদের সিন চেঞ্জ হয়, লুইকে দেখানো যে বলে যে আমি তোমার ঘরের সামনে চলে এসেছি। তো চেসান নেমে পড়ে আর লুই গাড়ি থেকে নামিয়ে চেসানকে একটা ক্যান্ডি দেয় আর বলে যে কী ব্যাপার, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই। আচ্ছা তুমি আঙ্কেল হিকে বলো না আজকে যা যা হয়েছে সেই ব্যাপারে, নাহলে আঙ্কেল ভাববে যে আমি তোমাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম, ওকে? তো এটা শুনে চেসান বলে যে ওকে। লুই বলে যে তুমি কি ভয় পেয়ে গেছো? আরে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে কিছু হবে না, যতক্ষণ আমি তোমার আশেপাশে আছি আমি তোমার সঙ্গে কিছু হতে দেবো না, ওদের মধ্যে কারো সাহস হবে না তোমাকে টাচ করারও। যেটা শুনে লুই বলে যে সত্যি? তো চেসানের কথা শুনে লুই বলে যে তুমি চিন্তা করছো কেন? চেসান বলে যে আমি নিজের লাইফের জন্য চিন্তা করছি না, আমি তোমার জন্য চিন্তা করছি, কারণ ওই সিচুয়েশানে ওই জায়গার মধ্যে আমি সবার কথা ভাবছি না। তুমি জানো আমি কখনো কখনো ভাবি যে আমি গ্যাংস্টার লাইফ নিয়ে একটা স্ক্রিপ্ট লিখেছি, কিন্তু আমি কখনো কখনো ভাবি যে সেই বুকের মধ্যে আমি কখনো ভাবিনি যে পাওয়ারফুল গ্যাংস্টারের দিকেও কখনো কখনো প্রবলেমে পড়তে হয়। এই আন্ডারওয়ার্ল্ডের মধ্যে কি কোনো রাস্তা নেই ফিরে আসার? তুমি কি এই রাস্তার মধ্যে হাঁটতে চাও? তুমি কি একটা ভালো লাইফ কাটাতে চাও না? সত্যি কথা বলো, তুমি কি সত্যি একটা সিঙ্গেল লাইফ চাও না? যেটা শুনে লুই তাকে বোঝায় যে বই বই হয় আর রিয়ালিটি রিয়ালিটি হয়, এরকম কখনো হতে পারে না। যেটা শুনে চেসান বলে যে রিয়ালিটি? তুমি ঠিকই বলেছো, সেই জন্যই তোমার দিদি আর তোমার জিজু মারা গেল, তাই না? কারণ তারা কখনো এই রিয়ালিটি থেকে ফিরে আসতেই পারে না, কারণ তারা জানতো যে তাদের মৃত্যু সামনেই আছে। তোমার ভাই আর দিদি মারা যাওয়ার পরেও তোমার শিক্ষা হয়নি। যেটা শুনে লুই রেগে যায়, বলে যে চেসন তোমার সাহস কী করে হলো? আমি অনেক শুনে নিয়েছি, তুমি এরকম কথা বলা বন্ধ করো। তো চেসন বলে যে বাস বন্ধ করে দেবো? না আমি বন্ধ করবো না, আমি সব কিছুকে ইগনোর করতে পারি, আলাদা গ্যাংস্টারের সঙ্গে কী হচ্ছে আমার তাতে কোনো যায় আসে না, বাট যখন তোমার সঙ্গে সব কিছু হয় তখন আমি এইসব কিছুকে ইগনোর করতে পারি না, কারণ তুমি আলাদা আমার জন্য, আর আমি তোমাকে হার্ট হতে দেখতে চাই না, বুঝতে পেরেছো? তো যেটা শুনে লুই বলে যে ঠিক আছে চেসন, আমি বুঝতে পেরেছি, আর আমি সরি আমি আজকে তোমাকে ওরকম জায়গায় নিয়ে গেছিলাম, আমি তোমাকে আজকের পর থেকে ওরকম জায়গায় কখনো নিয়ে যাব না, আর তাছাড়াও আজকে লেট হয়ে গেছে, তো তুমি তোমার ঘরে যাও, ঠিক আছে? আর রেস্ট নাও, আমি সব কিছু সামলে নেবো।
ওভার থিঙ্কিং করো না। তারপরে দেখানো হয় যে লুই বসে পড়ে গাড়িতে আর বলে যে এই ওয়াকি টকিটা নিজের কাছে রাখো, যাতে আমি তোমাকে যখন পারবো খুঁজে পেতে পারি। যেটা শুনে চেসন কী করে সেটা নিয়ে নেয় আর ওখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে চেসন বলে যে লুই, আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে আমি একদিন না একদিন এই জায়গা থেকে আমার বাবাকে নিয়ে দূরে যাব, আর এই স্বপ্নের মধ্যে এখন আমি তোমাকেও জয়েন করে নিয়েছি। তোমাকে আমি এই জায়গা থেকে বের করে আমার সাথে নিয়ে যাবই। তারপরে সিন চেঞ্জ হয়, আর আমাদের এখানে ইন্সপেক্টর সায় আর গাংমিংকে দেখানো হয়, যারা দুজন খাবার খেতে থাকে। আর যেখানে গাংমিং বলেছে, বাও আজকে তুমি আমাকে এখানে খাবার খেতে নিয়ে এসেছো, কী ব্যাপার, তুমি কি আমাকে ট্রিট দিচ্ছ ইন্সপেক্টর সাই, নাকি তুমি আমার সঙ্গে একা খেতে চাও, বলো বলো, তুমি আমার সঙ্গে সময় কাটাতে চাও তাই না? ইন্সপেক্টর সাই বলে যে জাস্ট তোমাকে আমি মেল খাওয়াচ্ছি, একটা ট্রিট দিচ্ছি, কারণ তুমি আমার হেল্প করেছিলে, তোমার জন্য আমি অফিসিয়ালি ইনভেস্টিগেটের কাজটা অনেকটা পেয়েছি। তুমি ইন্সপেক্টর হুয়ার কাছ থেকে পয়সা চুরি করার খবরটা আমাকে দিয়েছো, তাই তো? এই ইনফরমেশানটা তোমার কাছে কী করে এলো? নাকি তুমি আমাকে ইউজ করে প্রমোট হয়েছো সেই জন্য? যেটা শুনে গাঙু বলে যে বাও, তুমি তো প্রচণ্ড স্মার্ট, তুমি জানো এই জন্য আমার তোমাকে এত পছন্দ, যে তুমি এত তাড়াতাড়ি বুঝে যাও সব কিছু। বাট তুমি একটা জিনিস জানো, আমি প্রমোট হয়েছি কারণ তোমার জন্য। যেটা শুনে শাওমি বলে যে তুমি আমাকে ইউজ করে নিজে প্রমোট হয়েছো, তোমার ভয় লাগেনি যে আমি তোমাকে এক্সপোজ করতে পারি? গাংমি বলে যে কিসের ভয়, আর যদি আমার ভয় লাগতো তাহলে আমি এতক্ষণকে মারা যেতাম। বাট আমি যখন তোমার সঙ্গে ছোটো ছোটো ব্যাপারে কম্পেয়ার করছি, তখন আমার মনে হচ্ছে ভয় জিনিসটা জাস্ট একটা মনের ভুল। আর তাছাড়া আমি কখনো রিয়েলাইজ করিনি যে আমার লাইফ টাইমে আমাকে কখনো ভয় পেতে হবে। যেটা শুনে ইন্সপেক্টর সাহেব ওখান থেকে টাইমের ওয়েস্ট বলে উঠে চলে যায়। বাট গাংমি বলে যে অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোভাবে চিনো তাই না? আর তুমি এটা ভালোভাবে জানো যে তুমি যেই লাইনে যাচ্ছ, তুমি যাকে ক্যাচ করতে চাচ্ছ, লুইকে, সেটা ক্যাচ করা এতটা সোজা হবে না। কুইর মতন গ্যাংস্টারকে তুমি লোকালি খুঁজে পেয়ে যাবে, বাট ইন্সপেক্টর হুয়া যে লুইকে সাহায্য করছে তাকে তুমি এত তাড়াতাড়ি ধরতে পারবে না। আর তার জন্যই আমি চাই যে তুমি আমার হেল্প নাও, আর আমরা দুজনে মিলে যদি এভিডেন্স খুঁজি, তাহলে আমরা মনে হয় একজনের ক্রাইমের ঠিক এভিডেন্স পেয়েই যাব। ইন্সপেক্টর সাহেব বলেছে আমি ওকে অ্যারেস্ট করবো, আর যদি ইন্সপেক্টর হুয়া ওকে সাহায্য করে, আমি ইন্সপেক্টর হুয়াকেও অ্যারেস্ট করবো। যখনই আমার কাছে এভিডেন্স থাকবে সবার ক্রাইমের জন্য আমি তাদেরকে অ্যারেস্ট করবো, এমনকি গ্যাংস্টারগুলোকেও। আর তুমি দেখে নিও, পুলিশম্যানের কাজ আমি ডিউটি খুব ভালোভাবেই করব। আমি একজন পুলিশ অফিসার হিসেবে ওদেরকে অ্যারেস্ট করতে চাই, আর ওদের ব্যাপারে এভিডেন্স পেয়ে তারপরে, আর যদি এটা ইন্সপেক্টর হওয়ার ব্যাপারে এগেনস্টে এভিডেন্স থাকে, তাহলে আমি ওকেও ছাড়বো না। যেটা শুনে গাংমিং বলে যে বাহ, তোমার মতন কত পুলিশ অফিসার এসছে আর গেছে, তোমার কি মনে হয় অনেক পুলিশ অফিসার কি ইনভেস্টিগেট করে এভিডেন্স পায়নি? বাট কী হয়েছে, কেউ না কেউ তোমার আমার মতনই এরকমই হেরে গেছে। তুমি জানো কত লোক এর জন্য রেসপন্সিবিলিট, কত লোক এর পিছনে আছে, আর এই সব কিছুকে তুমি কি প্রুভ করতে পারবে যে এগুলো সব রং? আমার মনে হয় না। সেই জন্য আমি বলছি আমাদের দুজনকে একসঙ্গে হাত মিলিয়ে নেওয়া উচিত। যদি তুমি ইন্সপেক্টর হুয়াকে ধরতেই চাও, তার জন্য তোমাকে একটা আন্ডার কভার ইন্সপেক্টর তো দরকার হবে তাই না? তো এটা শুনে শাওয়ে বলে যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে না যে তুমি আমার হেল্প করতে পারবে। গাংমিং বলে যে বাট তুমি জানো যে আমি তোমার জন্য কতটা বেটার তাই না? তোমার রেকর্ড বলছে যে আমার থেকে বেটার তোমার জন্য কেউ হবে না, বাট তুমি এটা মানতেই চাও না। তো তুমি এখান থেকে চলে যাচ্ছ এইটা ভেবেই তাই না, যে কারণ তুমি জানো যে তুমি এসব কিছুই করতে পারবে না। আমি যদি তোমাকে রেকর্ডের কথা বলিও, তার সব কিছু আমি তোমার কাছে এনে প্রমাণ করে দিতে পারি। ইনফ্যাক্ট ইন্সপেক্টর হুয়া যে আমাকে রেসপেক্ট করে এটাও তুমি জানো। আর আমাদের মধ্যে খুব ভালো টিম হয়ে গেছে, আমি ওনাকে তাড়াতাড়ি এক্সপোজ করতে পারবো। যেটা শুনে ইন্সপেক্টর সাহেব বলে যে তুমি কতটা সেমলেস তাই না, যার খাচ্ছ তারই নামে উল্টাপাল্টা বলছো। যেটা শুনে গাংমিং তার কাছে আসার বলে যে ইন্সপেক্টর সাহেব প্লিজ এরকম প্রেটেন্ড করা বন্ধ করুন, যেন আপনি খুব ভালো একজন ইন্সপেক্টর, আপনিও একদিন না একদিন সেম জায়গায় ফলো করবে। আর ইনফ্যাক্ট আপনিও একটা ইউজলেস পুলিশ অফিসারের, এর বেশি আর কিছুই না। আপনি কাউকেই শেষ বাঁচাতে পারবেন না, সব শেষে দেখা যাবে যে আপনিও মারা গেছেন, আর আপনি কাউকে বাঁচাতে পারবেন না। যেটা শুনে ইন্সপেক্টর সাহেব রেগে যায়, বলে যে গাংমিং মুখ সামলে কথা বলো। তো গাংমিং বলে যে ইন্সপেক্টর সাহেব কাম ডাউন প্লিজ। আমি জানি যে আপনি এমন পুলিশ অফিসার যে রুলসের এগেনস্টে যে ফাইট করতে চায়, বাট আপনার মনে হয় না যে এটা বিশ্বাস করা একটু আজব হয়ে যাবে? আপনি হেল্প তো করতে চান সবাইকে, বাট আপনি জানেন আপনি কাউকেই হেল্প করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার মধ্যে তফাৎ। তো সেই জন্য আমি আপনাকে বলছি ওই লাভ বার্ডসদের দিকে ধরার জন্য আমাকে হেল্প করতে দিন, কারণ আমি ওই আপনাকে রাস্তা দেবো যে লুইকে কীভাবে ধরতে হবে। আর লুইকে ধরার জন্য আমাদের একজন পার্সনকে খুঁজতে হবে, সেটা হচ্ছে চেসেন। তো আজকের জন্য আমার টিট। আর যখন আমি ইনফরমেশান পেয়ে যাব, যদি আপনি না ইউজলেস কপ হন, তাহলে আমি আপনাকে সেটা দিয়ে দেবো। তারপরে সে যখন থেকে চলে যায়, এখানে সাবিকে দেখানো যে গাড়িতে এসে একটা লকেট দেখে, আর তার টিম মেম্বারে একটা ছেলের কথা মনে পড়ে, যেটাকে দেখে সে পাস্টের কথা মনে পড়ে যায়। আর সেই ছেলেটাকে মনে হয় সে তার লাভার হয়, যার জন্য সে তাকে মিস করতে থাকে, কারণ এরকমই পুলিশ অফিসারদের গ্যাংস্টারদের কিছু প্রবলেমের জন্য তার মার্ডার হয়ে গিয়েছিল। তারপরে সিন চেঞ্জে আমাদের লুইকে দেখানো হয় যে
রুমের মধ্যে থাকে একটা গান বের করে, যেখানে তার রাইট হ্যান্ড আসে আর বলে যে বস এটা তো খুবই ভালো গান, কার জন্য তুমি এটা কিনেছো? যেটা শুনে লুই বলে যে কার জন্য, আবার চ্যাসানের জন্য। আমি চাই ওর মধ্যে যদি কিছু প্রবলেম ছোটোখাটো আসে, আমি ওকে এই গানটা গিফট করতে চাই। এটা খুব ভালো, তাই না? আমি ওকে কখনো কখনো শ্যুটিং করতেও নিয়ে যাব, যাতে ওর খুব ভালো প্র্যাকটিস হয়ে যায়। যেটা শুনে তো তার রাইট হ্যান্ড বলে যে বস তুমি শুধু ওর কথাই ভাবো। তো সেখানে দাদাও আসে আর বলে যে বাহ বাহ লুই, তুই এখন ওর কথা এত ভাবতে চলেছিস, আমি তো ভাবিনি যে তুই চেসানকে এত ভালোভাবে ভাববি। যেটা শুনে লুই বলে যে দাদাও তো কী ব্যাপার, হ্যাঁ? আর তাছাড়াও আমি যে ওর ব্যাপারে চিন্তিত, সেই জন্য আমি ওকে গিফট করতে চাই। আর তাছাড়াও তোর কি মনে হয় আমার জন্য যদি কেউ চিন্তা করে তাহলে কেমন হবে? দাদাও বলে যে তোর ব্যাপারে আবার কে চিন্তিত? যেটা শুনে লুই বলে যে এখানে এমন অনেক লোক আছে যারা আমাকে কাটে মেরে ফেলাতে চায়, বাট ওই ইডিয়ট চ্যাসেন ও আমাকে বলছে নাকি ও আমার জন্য প্রচণ্ড চিন্তা করে। তোর কি মনে হয়? যেটা শুনে সে তার রাইট হ্যান্ডকে জিজ্ঞাসা করে যে তোর কি মনে হয় ওই একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার জন্য চিন্তা করছে, এটাকে বিশ্বাস করা যায়? যেটা শুনে তার রাইট হ্যান্ড বলে যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ও তো একদম উল্টাটা ভাবছে। তখন লুই তার হাত থেকে গান নিয়ে নেয় আর তার রাইট হ্যান্ডকে বলে যে তুই চুপ কর, তুই কিছু জানিস না। আর তাছাড়াও আমি জাস্ট ওকে শেখাতে চাই যাতে নিজের সেলফ ডিফেন্স করতে পারে, ফিউচারে যদি ওর জন্য কিছু হয়ে যায় তখন। তারপরে সিন চেঞ্জ, আমাদের এখানে চেসনকে দেখানো হয় যে কোম্পানিতে কাজ করতে থাকে, আর সেখানে একজন পার্সন আসে যে গাংমিং হয়, আর সে নিজের রোল চেঞ্জ করে আসে, যেহেতু সে মানে চেসনকে ইউজ করতে চায়। তো সে আসে, সে জেসন নামে আসে। সে লুইর মানে চেসনের কাছকে যায় আর বলে যে হ্যালো। তো সে তাকে কন্ট্যাক্ট করে আর বলে যে আমি এখানে নতুন একজন বস হিসাবে এসেছি, আমার নাম হচ্ছে জেসন, এই প্রোডাক্টের সঙ্গে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, এই প্রজেক্টটা নিয়ে। যেটা শুনে জেসন বলে যে বাহ আপনার সঙ্গে খুব ভালো হলো দেখা করে। তো সে ইংলিশে কথা বলে আর বলে যে আমি এখানে হংকংয়ে কিছুদিন আগেই এসেছি, এখানে জায়গার সঙ্গে প্রচণ্ড ফর্মালিটি নেই, তো প্লিজ কিছু মনে করবেন না। এখানে আপনি মনে হয় লোকাল গায়ে হন, তাই না? যদি কিছু পার্সোনাল কিছু জিজ্ঞাসা করা থাকে তো আপনি হেল্প করবেন তো চেসন? তো চেসন বলে যে হ্যাঁ নিশ্চয়ই। তো সে তাকে বস হিসাবে দেখে আর তার সঙ্গে কাজ করার জন্য খুবই এক্সাইটেড থাকে, যেহেতু সে একজন নর্মাল পার্সন তার অফিসের মধ্যে। তো এটা শুনে জেসন বলে যে তোমার সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লাগবে। তারপরে দেখানো হয় যে তারা দুজন কাজ করতে বসে যায়। আর এখানে লেইকে দেখানো হয় যে জেসনের অফিসের বাইরে দাঁড়িয়ে তাকে ফোন করতে থাকে, কিন্তু সে ফোন তুলে না। সে ভাবে যে এই কি মজা করছে আমার সঙ্গে, আমি এত বড় ফোনটা কি ওকে ডেকোরেশনের জন্য দিয়েছি যদি না ও ফোনই তুলে। তারপরে সে ভাবছে গোটা বিল্ডিংয়ের পাওয়ার অফ হয়ে গেছে, তারপরে ও এখনও কী কাজ করছে সে এটাই ভাবতে থাকে। আর এখানে চেসান আর জেসনকে দেখানো হয় তারা দুজনে একসঙ্গে কাজ করতে থাকে, যেখানে তারা প্রজেক্ট নিয়ে প্ল্যান করতে থাকে। তখনই তারা কথা বলতে থাকে যে আমার মনে হয় আমাদের এখন এই জায়গাটায় কাজটা ছেড়ে দেওয়া উচিত। জেসন বলে যে তুমি প্রচণ্ড ট্যালেন্টেড পারসন, আমার মনে হয় আমাদের দুজনেরই বেনিফিট আছে এখানে কাজ করলে ভালোভাবে। যেটা শুনে চেসন বলে আমি জাস্ট একজন হার্ডওয়ার্কিং পারসন, এর বেশি আর কিছুই না। তো তারা যেন এরকমই কথা বলতে থাকে। আর এখানে লুইকে দেখানো যে গাড়ির মধ্যে বসে থাকে আর সে ভাবে যে কীভাবে সে চেসনকে সেই গানটা গিফট করবে। তখনই চেসনের ফোন আসে, তো সে ফোন পিক আপ করে আর বলে যে আজকে রাতে তোমাকে আমাকে পিক করতে আসতে হবে না, আমার কিছু কাজ আছে, আমি আজকে তাড়াতাড়ি ফিরতে পারবো না, ঠিক আছে? আমাকে একটা ইম্পর্টেন্ট গেস্টকে এন্টারটেনমেন্ট করতে হবে আজকে রাতে, তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না, সরি। যেটা শুনে লুই বলছে কি, তুমি এন্টারটেন করবে কোন গেস্টকে? বাট চেসন তার ফোন রেখে দেয় আর লুই মিসআন্ডারস্ট্যান্ডিং করে না, বলে যে ও আমার ফোন রেখে দিল, সাহস কী করে হলো? আর তাছাড়া কীরকম কাইন্ডের জব, হ্যাঁ, কতটা ইম্পর্টেন্ট জব যে তোমাকে গেস্টকে এন্টারটেন করতে হবে, আমি তোমাকে তাড়াতাড়ি রিজাইন করাবো, তুমি দেখে নিও। সে ভাবে যে আমি ওকে জিজ্ঞাসা করবো যে ও খেয়েছে কি না। আর তখনই জেসন জিজ্ঞাসা করে চেসনকে যে এটা কি তোমার গার্লফ্রেন্ড ছিল? আমার মনে হয় তোমার গার্লফ্রেন্ডের টেম্পার প্রচণ্ড হাই, তাই না? তো যেটা শুনে চেসন বলে যে না না এরকম কিছু না, এটা জাস্ট একটা ফ্রেন্ড, কমন ফ্রেন্ড। যেটা শুনে জেসন বলে যে সত্যি? আমার মনে হয় তুমি সত্যি খুবই গুড পার্সন, তাই না? তোমার জন্য কেউ একজন চিন্তা করছে, এটা কি কোনো রেগুলার ফ্রেন্ড নাকি অনেক দূরের ফ্রেন্ড? আমি জানতে চাই তোমার ব্যাপারে। যেটা শুনে চেসন বলেছে আমার মনে হয় আমাদের কাজ কন্টিনিউ করা উচিত। লুইকে দেখানো যে খাবার নিয়ে আসে চেসনের ডাকসে, সেখানে সে ক্যালেন্ডার দেখে আর ভাবে যে এ কোথায় গেল। তখনই সে দূরে দেখে যে চেসন আর জেসন তারা দুজন প্রচণ্ড ক্লোজ দাঁড়িয়ে কিছু কথা বলছিল, যেটাতে লুই মিসআন্ডারস্ট্যান্ড করে আর সে ভিতরে আসে আর বলে যে আমি কখনো ভাবিনি যে তুমি বললে তুমি ওভারটাইম কাজ করছো, বাট দেখা যাচ্ছে তুমি এখানে ফ্লার্ট করছো অন্য কারোর সঙ্গে, তাই না? জেসন তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং করেছো লুই, আমি কাজই করেছিলাম। বাট লুই কথা শুনে না। তখনই জেসন বলে যে এটা কি তোমার ফ্রেন্ড হয়? ও হাই, হাউ আর ইউ? আমার নাম হচ্ছে জেসন। সেরকম বলতে থাকে ইংলিশে, যেটা শুনে লুই বলে যে ইংলিশে কথা বলে সে তাকে একটা পাঞ্চ মেরে দেয় আর বলে যে দূরে থাকো চেসনের থেকে, এই ইংলিশে কথা বলে তুমি আমাকে হারাতে পারবে না, ওকে? তো সেটাকে একটা মুক্কা মারে আর এখান থেকে চলে যেতে চায়। বাট চেসন তাকে বোঝানোর চেষ্টা করে যে লুই তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং করছো, তুমি এটা করছোটা কি, আমি এখানে কাজ করি। বাট লুই তার কথা শুনে না আর বলে যে তুমি চেসন,
তোমাকে তো আমি পরে দেখে নেবো, তুমি দেখে নিও, তুমি সবসময় এইরকমই পারসন তাই না, তুমি সবসময় ছেলেদের সঙ্গে ফ্লার্টই করতে চাও। বাট জ্যাসন তাকে বারবার বুঝে তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং করছো লুই। বাট লুই ওখান থেকে চলে যায়, আর জ্যাসন কী করে, জ্যাসনকে সরি বলে। তারপরে সে লুইকে বলে যে লুই তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং করছো, আমার কথা তো শোনো। বাট লুই তাকে বলে যে তুমি চলো, তোমার সঙ্গে তো আমি ডিল করে দেখে নেবো বলে সে তাকে নিয়ে চলে যায়। আর এখানে জ্যাসনকে দেখানো যার রিয়েল মোটিভ দেখা যায়, যে জ্যাসনের ফোনে লুইর ফোন আসতে দেখে সেটাকে পিক আপ করে নেয়। আর তখনই সে ফোনটাকে রেখে দেয়, আর সে ইচ্ছে করে ফোনটাকে এমনভাবে রাখে যাতে না লুই আর চেসানের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। আর সে বুঝে যায় যে লুই ভিতরে আসতে চলেছে, তো সে চেসানের ক্লোজ যে দাঁড়িয়ে যায়। তারপরে দেখানো হয় যে চেসানকে লুইকে নিয়ে চলে আসে ক্লাবের মধ্যে। আর সেখানে আসার পর বলে যে তুমি এখানের মধ্যে মাইকে ডেকে আনো। তো চেসান বারবার বলে যে তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং করেছো, তুমি এটা কী করছো নাকি। লুই বলে যে তুমি চুপ করো, কথা বলা বন্ধ করো, আমার সঙ্গে ভিতরে আসো। বাট চেসান যেতে চায় না। লুই তাকে বলে যে চলো, আমি তোমার ইমোশনালি ড্যামেজগুলোকে সব ঠিক করে দেবো। তুমি কী ভেবেছো তুমি এইভাবে কারোর সঙ্গে ম্যাচ করতে পারবে, তুমি ছেলের দিকে পছন্দ করো তাই না, আমি সেগুলোকে তোমার ঠিক করে দেবো। তোমাকে আমি ছেলেদের সঙ্গে ফ্ল্যাট করতে দেবো না এরকম বোকার মতন, তোমাকে আমি অন্য কারোর সঙ্গে ম্যাচ করতে দেবো না। বাট চেসান তাকে আটকার বলে যে লুই তুমি আমার কথাই শুনছো না। তো লুই বলে যে তুমি কী বলতে চাইছো, আমি তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেবো যার সঙ্গে তুমি আজকে শুতে পারবে, তো তোমার সব ডিজায়ার ঠিক হয়ে যাবে, আমি তোমার সব ইস্যুস ঠিক করে দেবো। তো এটা শুনে লুই কথা শুনে চেসান বলে যে আমি তোমাকে কোনো কিছু প্রুভ করতে চাই না, ঠিক আছে। যেটা শুনে চেসান বলে যে কেন। তো চেসান বলে যে তুমি আমাকে এখানে এনেছো, তোমার মতন এরকম খারাপ জায়গায় আমি আসতে চাই না। তো যেটা শুনে লুই বলে যে কী বললে তুমি, এই জায়গাটা খারাপ, এই জায়গাটার মধ্যে আমি সব সময় থাকি, তার মানে তুমি বলতে চাইছো যে আমিও খারাপ পার্সন। ও হ্যাঁ, তোমার মতন একজন পার্সন যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট, তার তো এই জায়গাটা খারাপই মনে হবে তাই না, এখানে মানুষকেও খারাপ মনে হবে। তুমি কি ভেবেছো এখানে যারা আসে তারা সবসময় কী করে, তুমি এরকম জায়গাটাকে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যাবে, আমি তোমাকে অভ্যস্ত করাবো, জাস্ট আমাকে ফলো করো, ঠিক আছে। তাহলে তুমি কেন আমাকে সবসময় ফলো করতে থাকো। যেটা শুনে চেসান তাকে বলে যে কারণ তুমি এরকম কাইন্ডের পার্সন নয় লুই। লুই বলে যে মাইকে নিয়ে এসো তাড়াতাড়ি। তারপরে দেখানো যে তারা একটা রুমের মধ্যে বসে থাকে, সেখানে মাই আসে। মাই আসার পরেই লুইয়ের কাছে বসে পড়ে, আর লুই তাকে ইশারায় বলতে থাকে যে চেসানকে সঙ্গে তাকে এক রাত কাটাতে হবে। যেটা শুনে মাই তাকে বলে যে আমি 1000 নেবো। যেটা শুনে লুই বলে যে ওকে ঠিক আছে, জাস্ট তুমি এটা দেখো যাতে ও তোমাকে ইউজ করতে পারে। তো মাই ওকে বলে। তারপরে দেখানো হয় যে লুই কী করে মাইকে চেসানের দিকে ছুঁড়ে দেয়, আর চেসান যে সাডেনলি হঠাৎ করে দাঁড়িয়ে যায় যাতে না মাই তাকে টাচ করতে পারে। আর যেখানে লুই আর মাই দুজনেই শকড হয়ে যায়, মানে সিরিয়াসলি এটা কী হলো। লুই বলে যে আমি যে ওর সঙ্গে ওয়ান নাইট ছিলাম, ও তোমার জন্য বেটার, আর ও তোমাকে খুব ভালোভাবে ফিলও করাবে, তো ওকে তোমাকে শেখাতে দাও যে কীভাবে ম্যান হবে তুমি। তখন দেখানো হয় যে চেসান ওখান থেকে যেতে চায়, বাট লুই তাকে আটকায় বলে যে তুমি এখান থেকে যেতে পারো না। বাট চেসান বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি। লুই বলে যে তোমার যখন মন হবে তুমি এই জায়গায় আসবে, যখন মন হবে তুমি এখান থেকে চলে যাবে, এটা কি তোমার বাথরুম পেয়েছো নাকি। যেটা শুনে তো চেসান তাকে বলে যে বাট আমি এই জায়গায় আসতেই চাইনি কখনো, তুমি আমাকে এই জায়গাটার মধ্যে এনেছো টেনে টেনে। যেটা শুনে তো লুই শকড হয়ে যায়, আর বলে যে যদি তুমি আজকে রাতে এখান থেকে চলে যাও তাহলে আমি মাইকে এমন জায়গায় দিয়ে দেবো যেখানে বাকি সবাই ওকে ছিঁড়ে খাবে। যেটা শুনে চেসান বলে যে তুমি এটা কখনো করবে না তাই না। বাট লুই তাকে বলে যে তোমার এটা ভুল ধারণা, আমি এইটাই করব। তখনই দেখানো হয় যে সে তাকে বলে যে আমি ওকে রাস্তার কুকুরের কাছে ফেলে দেবো। তো মাই ছুটে যায়, আর লুই কথা শুনে চেসানকে হাক করে নেয়, বলে যে আমাকে বাঁচাও প্লিজ। বাট চেসান তাকে নিজের থেকে দূরে করে, আর লুইকে বলে যে তুমি এরকম কখনোই করবে না, তো তুমি বাজে কথা বলা বন্ধ করো, আমি তোমার কথায় বিশ্বাস করবো না। যেটা শুনে লুই বলে যে ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। তো সে বাইরে থেকে কিছু মেয়ের দিকে ডাকে, আর তারা মাইকে মারতে বলে। মাই বলে যে প্লিজ এরকম করো না। সে চেসানকে বারবার রিকোয়েস্ট করে যাতে চেসান তাকে হেল্প করে, আর চেসান এখানে পুরো ইরিটেট হয়ে যায় যে সে কী করবে। আর সে লুইকে বুঝাতে পারছে না যে সে এইসব দেখতে চায় না, সেই মেলো ড্রামা থেকে একদমই ইরিটেট হয়ে যায়। লাস্টকালে তার কাছে আর কোনো রাস্তা থাকে না, যেহেতু মাইকে তারা বারবার এইভাবে থাপ্পড় মারছিল, তো সে বুঝে যায়। আর সে চেসান কী করে লুইকে বলে যে ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটা করতে রাজি আছি, তুমি ওকে কিছু করো না। তারপরে সিনে দেখানো হয় যেখানে চেসান আসে, আর মায়ের কাছে আসতেই মায় বলে যে ঠিক আছে তাহলে আজকে আমি তোমাকে কোম্পানি দেবো। বাট চেসান তাকে বলে যে নাটক করতে। যেটা শুনে মায় বুঝে যায়, আর সে ওকে বলে, আর তারপরে তারা ওখানে হাত ধরে চলে যায়। আর এখানে লুইয়ের মানে সব বাকি ছেলেরা দাঁড়িয়ে বলতে থাকে যে ওর সাহস কী করে বসের উমেনকে নিয়ে। আর এখানে লুইকে দেখানো হয় যে পরের দিন রাগে পাঞ্চিং ব্যাগে রাগ বের করতে থাকে যে ওরা দুজন হাত ধরে ডেটে কী করে যেতে পারে। সে তার রাগ বের করতেই থাকে, তখনই দাদাও আসে আর বলে এই জন্য আমি ওকে ভালোভাবে ট্রিট করি, আর আমি ওকে একটা ভাই হিসাবে দেখি, এর বেশি আর কিছুই না। দাদাও বলছে আচ্ছা
তো ভাই যদি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যায়, কোন পার্সন জ্যালেস হয়ে পাঞ্চিং ব্যাগকে এরকমভাবে মারতে থাকে? লুই বলে আমি কোনো জ্যালেস না, ওকে। আর তাছাড়াও তুই ভুলভাল ভাবছিস। দাদাও বলে যে লুই, তুই যদি ওর জন্য এতটাই কেয়ার করিস না, তোরা দুজন একে অপরের সঙ্গে ঘুমিয়ে নে। বাট চ্যাসন অন্য কারোর সঙ্গে চলে যাবে, কারণ দেখে নিস ও এতটা হ্যান্ডসাম পার্সন, কেউ না কেউ তো তোর কাছ থেকে চুরি করেই নেবে। এখন তো ওকে একটা মেয়েও তুই জুটিয়ে দিয়েছিস, দেখবি সেই মেয়েটা হয়তো ওকে নিয়েই চলে যাবে। যেটা শুনে তো লুই রেগে যায় আর বলে যে তুই বাজে কথা বলা বন্ধ কর, ওকে। তাহলেও বলে যে ঠিক আছে, এটা আমার এমনিতেও বিজনেস নয়, সেই জন্য আমি এর মধ্যে না করাচ্ছি না, বাট আমি তোর কেয়ার করি, সেই জন্য আমি তোর জন্য বলছি। যদি তুই ওকে নিজের হাত থেকে যেতে দিতে চাস তো যেতে দিতে পারিস, আমার কোনো প্রবলেম নেই, তুই নিজের লস পাবি। আর দাদা তাকে বোঝানোর চেষ্টা করে যে ভাই নিজের ফিলিংসগুলোকে বুঝে নে, নাহলে নিজের জন্য ট্রাভেল ক্রিয়েট করছিস। আর এখানে লুই নিজেই ভাবে যে সে যখন চেসেন আর সে মেয়েটাকে হাত ধরে যেতে দেখেছিল, যেটা দেখে তার জেলাস ফিল হয়েছিল। কিছুদিন পরে দেখানো হয় যেখানে চেসেন ক্লাবে আসে আর দাদাওকে দেখে আর জিজ্ঞাসা করে যে লুই কোথায়। তো দাদাও বলে যে কলেজ স্টুডেন্ট, তুমি কি এখানে মায়ের জন্য এসেছো? বাট চেসেন বলে যে না। যেটা শুনে দাদাও বলে যে তুমি সিরিয়াসলি ওকে আমার কাছ থেকে প্ল্যান করছো ছিনিয়ে নেওয়ার, তাই না? তো তুমি জানো মাই বিলং করে লুইয়ের জন্য? চেসন বলে যে হ্যাঁ আমি জানি। তো দাদা বলে যে তো তুমি কি আপসেট হচ্ছ? তোমার কি মনে হয় ও তোমাকে অ্যাকসেপ্ট করবে না? সত্যি তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তাই না, ওকে লাইক করার জন্য? না ওয়েট, তুমি মাইকে লাইক করো না লুইকে লাইক করো, আমি শুধু জানতে চাই। কারণ আমি যতদূর জানি লুই এখনও ভার্জিন আছে। অ্যাকচুয়ালি মায়ের সঙ্গে ও কখনো ঘুমায়নি, যেটা শুনে তো চেসন শক্ট হয়ে যায় আর বলে যে কি, সিরিয়াসলি? বাট ও তো আমাকে বলেছিল যে ও ওয়ান নাইট স্পেন্ড করেছে। দাদাও বলে যে ওর পার্সোনালিটি জানি একটু অকার্ড আছে, কারণ ও বড় বড় কথা বলে, বাট এটা সত্যি নয়। আচ্ছা তুমি এখানে কেন এসেছো? তুমি কি সত্যি ওকে লাইক করো? আমি তোমাকে বলছি ওকে লাইক করার আগে দুবার ভেবে নিও, কারণ এই পুরো বছরে ও কাউকে লাইক করেনি, আর আমি জানি যে ও কাউকে এতটা অ্যাটেনশন দেয়নি, শুধু তুমিই ওকে অ্যাটেনশন দিয়েছো। আর তাছাড়াও লুই এমনি তো হসপিটালে আছে, যেটা শুনে চেসন শকড হয়ে যায় আর বলে যে কি, আমাকে অ্যাড্রেস দাও, আমি যেতে চাই। বাট দাদাও তাকে বলে যে চেসন, আমি তোমাকে একটা সিরিয়াসলি কোশ্চেন করতে চাই, তুমি কি লুইকে সত্যি লাইক করো, নাকি এই সব কিছু জাস্ট একটা অজুহাত, এর বেশি আর কিছুই না? তুমি যদি সত্যিই ওকে পছন্দ করো তাহলে আমাকে বলো, তুমি যদি ওকে নিয়ে সিরিয়াস থাকো তবেই আমি তোমাকে হেল্প করব। যেটা শুনে চেসন বলে যে আমি সত্যি ওকে নিয়ে সিরিয়াস, আর আমি ওকে সত্যি লাইক করি। যেটা শুনে দাদাও বলে যে ওকে, তাহলে আমি তোমার হেল্প করতে রাজি আছি, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে তুমি কতটা ক্যাপেবল। তো সে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে চেসনকে দেখায়, চেসন সেটা তক্ষুনির মধ্যে সলভ করে দেয়, যেটা দেখে দাদাও খুশি হয়। তার কানে কানে সে অ্যাড্রেস বলে দেয় কোন হসপিটালে আছে। তো চেসন যাওয়ার আগে দাদাওকে জিজ্ঞাসা করে যে দাদাও, তুমি আমাকে হেল্প করছো কেন, আমি এটা জানতে চাই। তো দাদাও বলেছে আমি তোমাকে হেল্প করছি না, আমি জাস্ট লুইকে হেল্প করছি। কারণ যখন ওর জিজু আর দিদি মারা যায় তারপর থেকে আমি ওকে কখনো দেখিনি কোনো কারোর সঙ্গে এত হাসিলি থাকতে। আমি সারা জীবন রিগ্রেট করি যে ও লাইফে কখনো মানুষের মতন বাঁচছে না, বাট যখন ও তোমার সঙ্গে দেখা হলো ও ফাইনালি অ্যাক্ট করতে চালু করলো মানুষের মতন। সেই জন্য আমি চাই যে ওর লাইফে খুশি পাক, আর সেই জন্য আমি ওকে হেল্প করছি। আর হ্যাঁ, যদি তুমি চাও যে ও তোমাকে নিজের মনের কথা বলুক তো তোমাকে ওকে জেলাস ফিল করাতে হবে। তো এটাকে তুমি চান্স ভেবে নাও, মাইকে ইউজ করো। তারপরে সিনে দেখানো হয় যেখানে লুই হসপিটালে থাকে, সেখানে তার রাইট হ্যান্ড আসে আর বলে যে বস তোমার খাবার এনেছি। তখনই স্যার পিছনে আমাদের চেসানকে দেখানো হয়, যেটা দেখে লুই রেগে যায়, বাট সে চুপচাপ বেডে শুয়ে পড়ে। আর এখানে রাইট হ্যান্ড বাইরে চলে যায় চেসানকে খাবার দিয়ে। চেসান বলে যে আমি শুনলাম তুমি নাকি অসুস্থ, সেই জন্য আমি তোমাকে চেক করতে এসেছি। যেটা শুনে লুই বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। তো চেসন থেকে বলে যে তুমি কোন খাবারটা খাবে, আমি যেটা এনেছি নাকি যেটা তোমার রাইট হ্যান্ড এনেছে? বাট লুই তাকে বলে যে তুমি যেটা এনেছো। তারপরে দেখানো হয় যে সে তার খাবার বের করে দেয় আর বলে যে এ নাও, খেয়ে নাও। যেটা শুনে লুই কিছুটা খাবার খেতে যায় আর সে চেসনের দিকে তাকায় আর বলে যে বাহ, এটা সত্যিই খুব ভালো টেস্ট হয়েছে। চেসন বলে যে আমার বাবা বানিয়েছে এগুলো। যখনই বাবা শুনলো যে তোমার জন্য বানাবে তো সে সেই জন্য স্পেশাল স্পেশাল কিছু খাবার বানিয়েছে যেটা তোমার ভালো লাগবে আর তোমাকে প্রোটিন দেবে। এটার গন্ধ শুকেই তুমি বুঝতে পারছো। তো লুই বলে যে কোনো একটা জায়গা খুঁজো আর বসে পড়ো। তো চেসন থেকে বলে যে তোমার পা সরাও। তারপরে দেখানো হয় যে সে লুইয়ের পায়ের সামনে বসে পড়ে আর সেখানে সে লুইকে খাবার খেতে দেখে। লুই তাকে বলে যে তো তুমি এখানে কেন এসেছো? চেসন বলে যে সরি, কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছিলাম, তাই না? আমি জানি যে তুমি আমার ভালোই চাইছিলে, সেই জন্য তুমি আমাকে ভালোর জন্যই ওখানে নিয়ে গেছিলে। আর তুমি জানো মাই খুবই নাইস একজন পার্সন, আমি সত্যিই খুব খুশি ওর সঙ্গে থেকে। যেটা শুনে তো লুইর খাবারই আটকে যায় গোলায় আর সে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। চেসন বলে যে তুমি জানো
আমি না ওর সঙ্গে কখনো কখনো সময় কাটিয়ে খুবই ভালোবাসি। এমনকি দেখো আমি ওর জন্য আমার হাতে একটা ট্যাটুও করেছি, দেখো রোজ ট্যাটু, যেটা দেখে তো লুই প্রচণ্ড শকড হয়েছে আর বলে যে কী, তুমি মায়ের জন্য ট্যাটু করেছো, তুমি কি ওকে সত্যি লাইক করো? যেটা শুনে চেসেন বলে যে হ্যাঁ। তো যে লুই বলেছে তোমার কি মাইন্ড খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো রিলেশনশিপ কখনো না কখনো ভেঙে যেতেই পারে, বাট ট্যাটু নিজের লাইফ থেকে কখনো তুমি হাঁটাতে পারবে না, এটা লাইফ টাইম থাকবে। তো চেসেন তাকে বলে যে তুমি এটাকে মুছার চেষ্টা করো না, তুমি এটা কী করছো নাকি? তো লুই তাকে বলে যে তুমি এই ট্যাটুটাকে সরাও, বাট চেসেন তাকে বলে যে তুমি আমার জন্য কেয়ার করো তাই না লুই? তো লুই বলে যে কে তোমার জন্য কেয়ার করে? আমি তোমার জন্য কোনো কেয়ার করি না, আমি জাস্ট ভয় পাচ্ছিলাম যে তোমার যদি হার্ট ব্রেক হয়ে যায় আর আঙ্কেল তোমাকে হয়তো খুব মারবে এই ট্যাটুটা দেখে। যেটা শুনে চেসেন বলে যে আমার বাবা আমাকে এরকম কিছুই করবে না, কারণ আমি এখানে বড় হয়ে গেছি। আর তাছাড়াও তুমি জানো যে আমার জন্য কাউকে ভালোবাসা মানে তাকে লাইফ টাইমের টেট দিয়ে দিয়া, তাই না? আমি তাকে সারা জীবন ভালোবাসবো সেই কথা দিয়া। তখনই লুই তার দিকে তাকায়, চেসেন কী করে, সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি রাজি নয়? তো লুই তাকে বলে যে আমি কী করে জানবো, আর তুমি আমাকেই কোশ্চেন। তো সেখানে আন্টিও বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, চেসেনের গার্লফ্রেন্ড হলে খুবই সুন্দর দেখতে মেয়ে হবে, তাই না? আমাদের তো খুবই পছন্দ হবে, আমি দেখতে চাই চেসেনের গার্লফ্রেন্ড কে হবে আর কতটা সুন্দর হবে। চেসেন তাকে বলে যে আন্টি প্লিজ চুপ করো, খাবার খাও। যেখানে লুই যে প্রচণ্ড স্যাড হয়ে যায় আর সে ড্রিঙ্কের উপর ড্রিঙ্ক করতেই থাকে। আর চেসেন এখানে কাউকে থামাতে পারছিল না। লুই যখন চেসেনের গার্লফ্রেন্ডের কথা শুনে তার প্রচণ্ড খারাপ লাগে, কারণ কোথাও না কোথাও সেও চেসেনকে লাইক করতে চালু করেছিল। আর এখানে চেসেনের বাবা তো বলতে থাকে যে আমি তো গ্র্যান্ডসনেরও আশা করছি, যেটা শুনে লিউই বলে যে আমি এবার বাথরুমে যাচ্ছি। চেসেন বুঝে যায় আর লিউইকে দেখানো যে উপরে এসে স্মোক করতে থাকে। তখনই সেখানে চেসেন আসে আর বলে যে লিউই তুমি ঠিক আছো তো, কী ব্যাপার, কী হয়েছে? যেটা শুনে লুই বলে যে কিছু না। চেসেন বলে যে তুমি কি আপসেট আছো? তো লুই বলে যে একদমই না। তো সে সেখান থেকে যেতে যায়, বাট চেসেন থেকে আটকায় আর বলে যে তুমি কোথায় যাচ্ছ? আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই, ভালো থেকো।